আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি দারুণ ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। তো ডিমের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই ডিম লাগবে। তো এখানে আমি দেখুন 4টে ডিম নিয়েছি, আপনারা বেশিও নিতে পারেন। তো ডিমটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। তো এই ডিমের রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে আমার তো মনে হয় না আর কিছু লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর একটা ছোট্ট ভিডিও পুরো দেখার অনুরোধ রইল। তো শুরুতে রিকোয়েস্ট করে নিয়ে ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক করে দেবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলের নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো ডিমের রেসিপির জন্য প্রথমে মশলা তৈরি করে নেব। তো একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো নিয়েছি পোস্ত, আর কয়েকটা নিয়েছি কাজু বাদাম, আদা একটু নিয়েছি 1 টুকরো, আর কয়েকটা নিয়েছি রসুন, আর সাথেই একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা বেশি খেতে পছন্দ করলে বেশি দেবেন। আর 1 চামচ মতো কাঁচা জিরে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো তার মাঝে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ঠান্ডাও করে নিয়েছি। তো এবার আমি ছাড়িয়ে নেব। তো এক ঘরোয়া তরকারি খেতে পছন্দ না করলে একবার হলেও এইভাবে ট্রাই করবেন। এক এক রকম যদি তরকারি খাওয়া হয়, দেখবেন বাড়ির সকলেরই মুখে রুচি ফিরবে, আর নিজেকেও দেখবেন ভালো লাগবে। নিত্য নতুনভাবে যে কোনো একটা সবজি রান্না করা যায় যদি। তো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এবারে আমি কেটে নেব। আর এই যে একটা ডিম আমি দেখাচ্ছিলাম, ওই ডিমটা কিন্তু সিদ্ধ করার সময় ফেটে গিয়ে বেরিয়ে গিয়েছে। তো এটা আস্ত রেখেছি, তারপরেও কিন্তু আমি কেটে নিয়েছি। আর গ্যাস চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, যেহেতু আমি এই রেসিপিটি তৈরি করব সরষের তেল দিয়ে। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে লবণ, আর দিয়ে দিয়েছি হলদি। তো একটু তেলটাকে গরম করে নিতে হবে, তারপরে একটা একটা করে ডিমটা দিয়ে দেব। আর ডিমটা হালকা সুন্দর কালার করা অবধি ভেজে নেব। আর একটা সুন্দর কালারও কিন্তু চলে আসবে। এভাবে একবারও হলে ট্রাই করবেন এই রেসিপিটা। বারবার কিন্তু বলছি, আর আমি একটা কথা কিন্তু বারবার বলে ফেলি, আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে দেখবেন, কিছু মনে করবেন না। তো এখানে দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। তো তুলে নিচ্ছি। আর ডিমটার কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তেলটা হালকা গরম আছে। তো এখানে আমি দেখুন বাকি যে মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সরষে বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলদি দিলাম একদম পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি লঙ্কা পাউডার। আর এখানে আমি কুড়ানো কিছু নারকেল নিয়েছি, এটা শুকনো ছিল, আপনারা থাকলে তো কাঁচা নারকেলটা আপনারা দিতে পারেন। সাথে দিয়ে নিয়েছি কিছুটা দইটা অবশ্যই ফেটে দিতে হবে। এবার খুব ভালো করে এই মশলাটা আমি মিশিয়ে নেব, তারপরেই কিন্তু গ্যাস চুলাটা অন করব। তো এখানে দেখুন আমি সব মশলা একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনিটা একদমই কম দিতে হবে, তবে এটা একটু হালকা মিষ্টি ভাব আসলে খেতে ভালো লাগবে। আর একটা টিপস বলে দিই, যখন সরষে বাটবেন তখন কিন্তু সরষের মধ্যে যদি 1 চিমটে লবণ এবং হলদি দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন সরষেটা তেতো ভাব আসবে না। আর অনেকে কিন্তু বলে সরষের যে কোনো রান্না করলে কিন্তু তিতো হয়ে যায়, এভাবে রান্না করে দেখবেন তেতো হবে না। তো এখানে গ্রেভিটা হয়ে গেছে, ভেজে রাখা ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখুন ডিমটা আমি দিয়ে দিলাম। এমনিতেই দেখুন তরকারি কালারটা অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর এই তরকারিটা 10 মিনিট সময় লাগবে, খুব বেশি সময়ও লাগবে না। একদম হাতে কম সময় থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর ওপর থেকে আমি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা তবে আপনারা আপনাদের বুঝে দেবেন। আর অল্প করে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এইভাবে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, তাহলেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে। আপনারা গরম ভাতের সাথে এবং রুটির সাথে যে কোনোর সাথে আপনারা পরিবেশন করুন আর উপভোগ করুন এই রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।